যুদ্ধের সময় যে কমান্ডার বলবে এক গুলি চালাও, তখন এরা দ্রুত করে গুলি চালাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। ভিডিওটা এখানে দেন, তারা সালাতটা দেখুক যে তার সালাতের পরিস্থিতিটা কি। এটা তো পিকচার দিলেন, ভিডিও নাই, ভিডিও নাই, আপাতত ভিডিও নাই, কিন্তু এইটাই দেখেন, হ্যাঁ, যে এই যে দেখেন, হ্যাঁ, মানে তারা যে এই যে হাতটা বাঁধছে, এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই যে এই যে হাতটা বাঁধছে, এই হাত বাঁধার এই যে মুষ্টিবদ্ধ করছে, হ্যাঁ, এই যে মুষ্টিবদ্ধ করছে, এইটার ইয়েটা কি, মাহাত্ম্যটা কি? এটার মাহাত্ম্যটা হচ্ছে অস্ত্র ধরার, মানে যেইভাবে অস্ত্র ধরে মানুষ, হ্যাঁ, সেইভাবে কঠোর ভাবে অস্ত্র ধরার, মানে দৃঢ় প্রতিজ্ঞ, চিপে ধরো, এটা হচ্ছে। এর আগে না আজাদ ভাই, আপনি না এর আগে একটা ভিডিও দেখাইলেন, আমরা তো বক্তব্য শুনছি যে সে বলল যে সালাত মানে জিহাদের ট্রেনিং। জি বলেন, জি বলেন। এইটা হচ্ছে, এগুলা হচ্ছে তার এই যে এই সালাদটা যে তারা পড়তেছে, এটা কিন্তু হচ্ছে ইয়ে না, মানে এবাদত না, এবাদতের কোনো অংশ না। এই এবাদতের, এই সালাতের এবাদতের অংশ নয় বলে আপনার মনে করেন যে ওরা বলতে চায় যে এটা হচ্ছে জিহাদের একটা ট্রেনিং। অর্থাৎ কি ট্রেনিং? এটার ট্রেনিংটা হচ্ছে যে এই যে এই সালাত যারা যে এরা যে যাদের নিয়ন্ত্রণে পড়তেছে, যে ইমামের নিয়ন্ত্রণে পড়তেছে, হ্যাঁ, তার আদেশ পালন করা। অর্থাৎ কিভাবে আদেশ পালন করা? যুদ্ধের সময় যে কমান্ডার বলবে এক গুলি চালাও, তখন এরা দ্রুত করে গুলি চালাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত আচ্ছা আজাদ ভাই, আপনার এই কথা আমি আপনাকে একটা প্রশ্ন করি। সারা দুনিয়ার মধ্যে যত ধরনের, যত দেশে যারা যোদ্ধা বা যারা যুদ্ধ করার জন্য তাদেরকে তৈরি করা হয়, সেনাবাহিনী বলবেন বা আরো যদি কোনো সরকারি কর্মকর্তা যদি বলেন বা প্রশাসনিক কোনো একটা বিভাগ বলেন, কোন বিভাগে কোন যোদ্ধাদের এইভাবে ট্রেনিং দিচ্ছে নামাজের সিস্টেমে? কোন জায়গায় ট্রেনিং নাই। তাহলে বোঝা গেল যুদ্ধের ট্রেনিং কি নামাজ, নাকি অস্ত্র নিয়ে? কি বলে, এখন মনে করেন যে এদেরকে যদি এখন একটা ফাইটার বিমান দিয়ে দেওয়া হয়, এরা এই বিমান কেমনে চালাবে? আচ্ছা ওটা বাদ দেন, ফাইটার বিমান বাদ দেন, সাধারণ একটা যদি মেশিন গান ধরিও AK-44 যদি তাদেরকে দেওয়া হয়, ওইটা নিয়ে তো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে কোনো ভুলবশত একটা দেখা গেল ট্রিগার টিপে দিল, নিজের টুটির মধ্যে চালাই দিচ্ছে। নিজের গুলি নিজের জায়গাটায় ঢুকে গেল। তাহলে এখন বলেন যে এই ট্রেনিং ইসরায়েলদের মতন হইছে, ইসরায়েলের গুলি চালাইছে আরেকজনের, এই গুলি ওগুলা কি ওরাই মরে গেল। তাহলে এই ট্রেনিং কেমনে কি? আমি তো বুঝলাম না এই ট্রেনিং এর মাহাত্ম্যটা কি। আচ্ছা ও দেখেন, ও খেলাফত কায়েম করবো, খেলাফতের প্রধান হুকুম কি? আল্লাহর হুকুম কায়েম করা। তো আল্লাহর হুকুমের মধ্যে একটা হুকুম হলো সালাত, ঠিক আছে কিনা? তো এই সালাতটারও বিকৃতি করে দিয়েছে। কে খেলাফতের কথা বলে আমাকে একটু বলেন, হ্যাঁ, আমাকে একটু বুঝান আপনি। না না, আবার আরেকটা জিনিস দেখেন না, তারা বলতেছে যে সালাত হচ্ছে যুদ্ধের ট্রেনিং। আচ্ছা, খেলাফত প্রতিষ্ঠা করবে, তাহলে খেলাফত তো প্রতিষ্ঠা হয়ে গেল। এখন খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, যুদ্ধ করেই তো খেলাফত প্রতিষ্ঠা করবো নাকি? আচ্ছা, তাহলে যুদ্ধ করে যদি খেলাফত প্রতিষ্ঠা করার পরে, তাহলে তো সালাতের দরকার নেই, কারণ খেলাফত তো প্রতিষ্ঠা হয়ে গেছে ওর কথা অনুযায়ী, ওদের দাবি অনুযায়ী। হ্যাঁ, ওর যুক্তি ওর ব্যাখ্যা এটাই বলছে, ঠিক আছে, যে যুদ্ধ করে খেলাফত কায়েম করলো, এখন আর নামাজ কালাম নাই, নামাজের দরকার নেই, হজের দরকার নেই, না তখন হজ আছে, তখন হজ করবে আর
তার আগে হজের দরকার নেই। খেলাফত প্রতিষ্ঠা হয়েছে নামাজ বাদ, নামাজ শেষ, নামাজের আর দরকার নেই। এটা কি কোরআনের আদেশ? এটা কি আল্লাহ তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কোরআনের আদেশ কি? কোরআনের আদেশ আল্লাহ বলতেছে কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতু যাকা ওয়া আমরুহুম বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, নাকি? হ্যাঁ, এরা তো যাকাতও আল্লাহ দেয় না। তাআলা বলতেছেন যে এরা হ্যাঁ আরেকটু বলি, এরা তো জাকাতও দেয় না। এরা জাকাতের টাকা হেজবুত তৌহিদের যে ফান্ড আছে, হ্যাঁ, এই হেজবুত তৌহিদের ফান্ডের মধ্যে এরা জাকাতের টাকা ইয়ে করবে, ঠিক আছে? এরা হেজবুত আচ্ছা তৌহিদের ফান্ডে আচ্ছা, এখানে কিন্তু আজাদ ভাই আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। যেমন ধরেন, এখন তো মনে করেন যে খেলাফত কায়েম হলো না, এখন তো মনে করেন ইসলামিক শাসন ব্যবস্থাটা নাই, ঠিক আছে কিনা? তো শাসন ব্যবস্থা না থাকলে তো সেই জায়গার মধ্যে কি মানুষ সালাতও পড়বে না, জাকাতও দিবে না, না, সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ নিষিদ্ধ করবে না। না, এখন সালাত করবে, এখন সালাত আদায় করবে। হ্যাঁ, এখন সালাত আদায় করবে। সালাত আদায় করবে কি? সালাত কিন্তু আদায় করবে যুদ্ধ ট্রেনিং এর জন্য, জিহাদ কেতালের জন্য। আল্লাহর হুকুম যে করছে এটার জন্য না। না, না, ওটা হচ্ছে যে জিহাদের ট্রেনিং এর জন্য তারা এখন সালাত আদায় করবে। সালাত আদায় করে আপনার হচ্ছে কি বলে ইয়ে করবে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে সালাত হচ্ছে রাষ্ট্রীয় বিধান। হ্যাঁ, সালাত হচ্ছে রাষ্ট্রীয় বিধান, জাকাত হচ্ছে রাষ্ট্রীয় বিধান। হ্যাঁ, এগুলা হচ্ছে রাষ্ট্রীয় বিধান। জাকাত কাকে দিবে? কোন জায়গায়, কোন আয়াতে আছে রাষ্ট্রীয় বিধান? কোন আয়াতে আছে? এটা হচ্ছে আয়াতে নাই, এটা হচ্ছে পন্নীর বিধানে আছে। এটা পন্নীর বিধান।